কলকাতায় বর্ষা হোক বা শীতকাল, উইকেন্ড এলেই মনে হয় কাছাকাছি কোথাও ঘুরে আসি। আর তখনই ইউটিউব বা ইনস্টাগ্রাম ঘাঁটতে গিয়ে বারবার চোখ পড়ে বনবিথি রিসর্টের নাম। কিন্তু সত্যি কি এটাই কলকাতার কাছে ওয়ান ডে ট্রিপের জন্য বেস্ট, নাকি এই প্রাইসে আরও অন্য হোটেলেও যাবেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের এক বন্ধুর পরিবারের সাথে প্রথমবার বনবিথির উদ্দেশ্যে। এই ভিডিওটিতে আমরা জানব সব খুঁটিনাটি, এখানকার খাবার, রুম সার্ভিস, অ্যাম্বিয়েন্স কেমন, কিভাবে আসবেন, গাড়ি না থাকলে আর খরচই বা কত পড়বে। তাই বনবিথি যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে গেলেই পড়বে ঘটকপুকুর, আর ঘটকপুকুর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে বনবিথি রিসর্ট। এভাবেও যাওয়া যেতে পারে, তবে আমরা গেছি উবের করে নিউ টাউন হয়ে ইকো পার্ক পেরিয়ে ঘটকপুকুর দিয়ে বনবিথি রিসর্টে। যেতে সময় লেগেছিল 1 থেকে 1.5 ঘন্টা। এছাড়া সায়েন্স সিটি থেকে অনেক বাস যায় ঘটকপুকুর অবধি এবং সেখান থেকে অটো করে ডিরেক্ট বনবিথিতে পৌঁছে যেতে পারেন। বনবিথি রিসর্টের এন্ট্রান্সে ঢুকলেই মন কেড়ে নেয়। নজর কাড়ে কি সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছে, চারপাশে নানা রঙিন ফুল, আর যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের আলিঙ্গন করলো। রিসেপশনে ঢুকে অফিসিয়াল কাজ সেরে বাইরে বেরোলেই বর্ষার ছোঁয়ায় প্রকৃতি যেন আরও নতুন করে সেজে উঠেছে। চলুন এবারে রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের 2টো রুম নেওয়া হয়েছিল। রুমের চেক ইন 11:30 AM, চেক আউট 10 AM। আমারটা ছিল ডবল বেড উইথ ব্যালকনি। ঢুকেই ডান দিকে শু র্যাক এবং কাবার্ড, অনেকটা স্পেসিয়াস। পাশে ড্রেসিং টেবিল উইথ ফ্রিজ ক্যাবিনেট। এখানে রাখা ছিল টি ব্যাগ, ইলেকট্রিক কেটিল, মিল্ক কাপ অ্যান্ড গ্লাস। 2টো ছিল জলের বোতল। সুসজ্জিত ডাবল বেড, চেয়ার, বেড সাইড টেবিল, টিভি, এসি তো রয়েছেই। সাথে সুন্দর ব্যালকনি, যেখান থেকে বাইরের দৃশ্যটা সত্যিই অসাধারণ। আমার ডাবল বেডের রুম ভাড়া পড়েছিল 3,920 উইথ জিএসটি ইনক্লুডেড। 2টো রুমই ছিল গ্রাউন্ড ফ্লোরে। সেকেন্ড রুমটা ছিল 4 বেডের। ঢুকেই সুন্দর ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল উইথ ফ্রিজ ক্যাবিনেট, কাবার্ড, টিভি, এসি তো রয়েছেই, সাথে সুন্দর ব্যালকনি ভিউ। রুমটা অনেকটা বড় ছিল। বাথরুম 2টো রুমের সেম, যা যা থাকে আর কি, টয়লেটারিস, গিজার, হেয়ার ড্রায়ার সবই ছিল। বন্ধুর রুমের ভাড়া ছিল 6,160 উইথ জিএসটি ইনক্লুডেড। আমরা গেছিলাম 2 বান্ধবী আমাদের ছেলে মেয়েদের নিয়ে, সাথে ছিল আমার বান্ধবীর বাবা মা। এই রুমে ঢুকেই ব্যালকনির বাইরে চোখ গেলেই শুধু সবুজ আর সবুজ, সাথে ফুলের সমাহার ও বৃষ্টি ভেজা সবুজ রং যেন আরো অনেক বেশি করে মন টানলো আমাদের সবার। সাথে পাখির ডাক। রোজকার কোলাহল থেকে আমরা যেন আজ অনেকটা দূরে। বড় বড় নারকেল গাছ, আম গাছ, আরো কত ধরনের পাতাবাহার ফুলের গাছ। সত্যি প্রকৃতি কি সুন্দর, তাই না? রুমের বাইরে এসে চারিদিকটা তাকিয়ে থাকার মতো। নানা রঙের ফুল, বসার জায়গা, দোলনা, চারপাশটা কি সুন্দর নিস্তব্ধ। রিসর্টের পুল সাইডটা খুব সুন্দর। আমরা অন্য ভিডিওতে দেখেছি শনি রোববার যারা গেছে তখন সুইমিং পুলে অনেক ভিড় থাকে। আমরা যেহেতু উইকডেজে গেছি, ভিড় ছিল না পুল সাইডে। টিপে বৃষ্টির মধ্যে স্নান করার মজাটাই আলাদা। সুইমিং পুলের টাইমিং 10টা থেকে 8টা পর্যন্ত। সুইমিং পুলের কস্টিউম ক্যারি করতে হবে। ইনকেস ভুলে গেলে 150 টাকা পে করে সুইমিং কস্টিউম নেওয়া যায়। আমরা দেখে নিই বনবিথি রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট বনভোজ। এখানে এক ঝলক দেখে নিন বনভোজ রেস্টুরেন্টের কিচেন আর স্টোর রুম। সুন্দর অ্যাম্বিয়েন্স, রেস্টুরেন্টের ভেতরটা নিট অ্যান্ড ক্লিন, অর্গানাইজড। ভেতরের থেকে বাইরের ভিউটা খুব সুন্দর, তাই বাইরের ভিউ দেখতে দেখতে আমরা একটি দুর্দান্ত লাঞ্চও সেরে ফেললাম। আমরা নিয়েছিলাম জিরা রাইস, বাসন্তী পোলাও, ভেটকি পাতুরি, ডাব চিংড়ি, চিকেন ডাক বাংলো, ঠাকুরবাড়ির মাটন কষা, আমের চাটনি, রায়তা। আর বান্ধবীর বাবা মা নিয়েছিল প্লেন জিরা রাইস, চিংড়ির মালাইকারি, দই কাতলা, ডাল।
অসাধারণ রান্না আর দামটাও রিজনেবল। রাত্রিবেলাটা দিনের বেলা থেকে অনেক বেশি রোমাঞ্চকর। আলো আঁধারি পরিবেশে জায়গাটা মন্দ লাগছিল না। তবে এখানে আমার কিছু বলার আছে। আমি অন্যান্য বনবিথি রিসর্টের ভিডিও দেখেছি, যেখানে রাত্রিবেলা অনেক বেশি আলোকিত এবং নানা ধরনের আলোয় এই রিসর্টের চেহারাই বদলে যেতে দেখেছি। কিন্তু সেই একই রুম ভাড়া পে করেও রাত্রিটা অনেকটা ম্লান লেগেছে আমাদের। এর থেকেও অনেক বেশি আলোয় সুসজ্জিত হতে অন্যান্য ভিডিওতে দেখা গেছে। এর কারণটা ঠিক বুঝতে পারলাম না। এটা কি শুধুমাত্র স্যাটারডে সানডের জন্যই অ্যাভেলেবেল? ডিনারটা আমরা রুম সার্ভিস নিয়েছিলাম। ডিনারটা নো ডাউট ভালো ছিল। ডিনারে ছিল বাটার নান, হাক্কা নুডলস, চিকেন রেশমি কাবাব, হাফ তন্দুরি চিকেন, চিকেন হট উইংস, ড্রাই চিলি চিকেন, পমপ্লেট ফ্রাই। পরদিন সকালে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করেছিলাম। চা, কফি, কুকিজ, বয়েলড এগ, সর্টেড ভেজিটেবল, মুগ ডাল চিলা, চাটনি, সাম্বার, ইডলি, ছোলা বাটুরা, ব্রেড বাটার জ্যাম, ব্রেড রোল, ড্যানিশ পেস্ট্রি, কেক, ব্যানানা, মিল্ক, চকোফ্লেক্স, কর্নফ্লেক্স, সীতাভোগ, ভেজ স্যান্ডউইচ, কাট ফ্রুটস, প্রিজার্ভ জুস, ডিটক্স ওয়াটার। ব্রেকফাস্ট সবাই আমরা খুব এনজয় করেছিলাম। বাচ্চারাও এখানে নানা ধরনের রাইডস করতে পারে। তাদেরও সময় কাটানোর ব্যবস্থা রয়েছে সুন্দর। প্রকৃতির কোলে ছোট শিশুরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে নিতে নানা রাইডসের এনজয় নিতে পারে। এরই চারপাশে বনবিথির অন্যান্য রুমগুলো আপনাদের চোখে পড়বে। মাড হাটগুলো খুবই সুন্দর। খড়ের চালের উপর ঘরগুলো যথেষ্ট মন কাড়ে। এরই পাশে রয়েছে বেকারি অ্যান্ড কেকের শপ, আইসক্রিম। আপনারা ইচ্ছে করলেই এখানে বসে সন্ধ্যের সময়টা সুন্দর সময় কাটাতে পারেন। আপনার ইচ্ছে করলে আপনাদের প্রিয়জনের নানা অনুষ্ঠান সেলিব্রেশন করতে পারেন। কাপেলরা তাদের অ্যানিভার্সারি, বাচ্চারা তাদের বার্থডে বা যাদের যা কিছু সেলিব্রেশন করতে মন চাইবে তা এখানে এসে করতে পারেন। চারপাশের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর সেটা আপনারাই বুঝে নিন। এখানে বোটিংও করা যায়। ভরপুর অক্সিজেন নিতে নিতে বোটিংয়ের আনন্দ নিতে পারবেন। এখানে বোটিং করার জায়গাটা অতটা স্পেসিয়াস নয়, আর জলটাও ক্লিন নয়, যেরকম আমি বৈদিক ভিলেজ রিসর্টে পেয়েছিলাম। ঘুরতে গিয়ে কোথাও যদি দেখতে পাই ট্রি হাউস আছে, তখন ছুটতে গিয়ে তা এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। ট্রি হাউসে ওঠার আগে কত রকমের পাখি দেখতে পেলাম। ছোট কাঠের সিঁড়ি দিয়ে উঠে খড়ের ছাউনি দেওয়া ছোট্ট ঘরটি বেশ মজার। বেত ও বাঁশের তৈরি বসার জায়গা, কাঠের গুঁড়ির সিট, ক্যারাম বোর্ড, নানা ধরনের গল্পের বই, ছোট্ট টেবিল ফ্যান সহ সব কিছু মিলিয়ে ঘরটি নিশ্চয়ই সবার মন কাড়বে। চারপাশের ভিউটাও বেশ সুন্দর। এখানে ইচ্ছে করলে তাঁবুতেও নাইট স্টে করতে পারেন। একটা অন্য ধরনের অনুভূতি। রাত্রিবেলায় তাঁবুর বাইরে ছোট্ট লণ্ঠনের আলোগুলো বেশ সুন্দর লাগে। তাঁবুর চারপাশটাও বেশ সুন্দর। প্লেগ্রাউন্ডের পাশেই ছাউনি দেওয়া একটি সুন্দর বসার জায়গা আছে। এখানকার রুমের নামগুলো বেশ ফুলের নাম দিয়ে লেখা, যেমন কনকলতা, হংসলতা, রাধাচূড়া, সন্ধ্যাতারা, পলাশ, নয়নতারা, নানা রকমের। তাহলে সব মিলিয়ে বনবিথি রিসর্টটা কেমন? রুম সার্ভিস খুব ভালো, খাওয়া দাওয়ার স্বাদ নিয়ে কোনো কথা হবে না। আর বয়স্কদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা থাকাটা সত্যি প্রশংসার যোগ্য। কিন্তু কিছু সমালোচনাও রয়েছে, যেমন ফেরার দিন বৃষ্টির জন্য উবের পেতে সমস্যা হওয়ায় আমরা রিসেপশনে গাড়ির কথা বলি। তারা সায়েন্স সিটি পর্যন্ত 1500 টাকা চায়, যা আমার উবেরের ভাড়ার দ্বিগুণ। আসলে আমি উবেরে বাড়ি থেকে আসি বনবিথি পর্যন্ত 750 টাকায়, তাই আমার কাছে এটা অনেক বেশি লেগেছিল। পরে আমরা বাইরে থেকে গাড়ি অ্যারেঞ্জ করি, যা 1500 টাকায় আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় এয়ারপোর্টের কাছে। উবেরও কিন্তু অ্যাভেলেবেল থাকে, ওতে আপনারা আরও কমেও হতে পারে। এবার আসি আসল কথায়। বনবিথিকে কি বেস্ট রিসর্ট বলা যায়? দেখুন, যদি আপনারা ডিসকাউন্টে 3000 টাকার মধ্যে কমে রুম পান, তাহলে একদিনের জন্য এই সবুজ পরিবেশে সময় কাটানোটা অবশ্যই একটা ভালো ডিল।
কিন্তু আমাদের মতো প্রায় 4,000 টাকা যদি একটা ডাবল বেডরুমের জন্য লাগে, তাহলে বলবো এই বাজেটে আপনার হাতে আরও বেশ কিছু দারুণ অপশান রয়েছে। যেমন আপনারা কলকাতার মধ্যেই গঙ্গার ওপর ভাসমান হোটেলে থাকার অভিজ্ঞতা নিতে পারেন পোলো ফ্লোটেলে, কিংবা আমাদের মতো ঘুরে আসতে পারেন বৈদিক ভিলেজ থেকে, যেখানে 4,000 থেকে 4,500 টাকার মধ্যেও রুম পাওয়া যায়। আরেকটু দূরে গেলে দীঘার জোনবাইদা পার্কে 3,500 টাকায় রুম পেয়ে যাবেন, যার ভিডিও আমাদের চ্যানেলে আছে। দামোদর রিসর্ট হুগলিতেও 4,000 মতন ইনফিনিটি পুলের সাথে রিভারের পাশে থাকতে পারবেন। আপনারা যদি এইসব ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলে ডেসক্রিপশানে লিংক পেয়ে যাবেন। আমাদের ভিডিও আপনাদের মনকে কতটা নাড়া দিল জানাবেন কিন্তু। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।